আসসালামু আলাইকুম। ফাজাইলে হজের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে। ফাজাইলে হজ থেকে বলা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ, হজ না করার শাস্তি। ইসলামের পঞ্চম ভিত্তির মধ্যে হজ একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। ইহার দ্বারাই ইসলামের পূর্ণতা লাভ হয়। ইহা না করিলে যত বড় মুসিবতই আসুক না কেন তাহা স্বাভাবিক। আল্লাহ পাক বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপর বাইতুল্লাহ শরীফে হজ করা ফরজ করা হইয়াছে ওই সব লোকের জন্য যাহারা যাতায়াতের সামর্থ্য রাখে। আর যাহারা অস্বীকার করিবে, জানিয়া রাখিবে যে তাহাদের অস্বীকারে আল্লাহর কোনো ক্ষতি নাই, যেহেতু তিনি সারা বিশ্ব ভ্রমণের কাহারও মুখাপেক্ষী নন। ওলামাগণ লিখিয়াছেন, এই আয়াতের দ্বারাই হজ করা সাব্যস্ত হইয়াছে। এই আয়াতে কয়েকটি তাগিদ করা হইয়াছে, যাহা আলেমগণ বুঝিবেন, যদ্বারা হজের গুরুত্ব অপরিসীম বাড়িয়া গিয়াছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যাহার শারীরিক সুস্থতা আছে এবং আর্থিক সামর্থ্য আছে, অথচ সে হজ না করিয়া মারা যায়, কিয়ামতের দিন তাহার কপালে কাফের শব্দ লেখা থাকিবে। তারপর তিনি আয়াতে পাকে ওমান কাফারা পাঠ করেন। হযরত সায়াদি বিন জুবায়ের, ইব্রাহিম নখী, মুজাহেদ, তাউস রহমতুল্লাহ আলাই প্রমুখ তাবেঈনগণ বলেন, যাহার বিষয় আমার জানা হয় না, সে হজের উপযুক্ত হইয়া হজ না করিয়া মারা গিয়াছে, আমি তাহার জানাজায় শরীক হইব না। অবশ্য চারি ইমামের নিকট অস্বীকার না করিলে সে কাফের হয় না। তবুও যেই সব ধমক আসিয়াছে, উহা কোনো সাধারণ ব্যাপার নয়। এবং তোমরা আল্লাহর রাস্তায় দান করিতে থাকো, নিজের হাতের নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না। মুফাসসিরগণ লিখিয়াছেন, এই আয়াতে ওইসব লোকের জন্য সাবধানতা বাণী আসিয়াছে, যাহারা ফরজ কাজে খরচ করে না। আর হজের মতো ফরজ কাজে আল্লাহর প্রদত্ত মাল খরচ না করিলে নিজের হাতেই নিজেকে ধ্বংস করিবে, ইহাতে সন্দেহ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির নিকট সোয়ারি এবং পথ খরচ বাবদ এই পরিমাণ সম্বল রহিয়াছে, যদ্বারা সে বাইতুল্লাহ পর্যন্ত যাইতে পারে, কিন্তু তবুও সে গেল না, সে ইহুদি হইয়া মরুক বা নাসারা হইয়া মরুক, তাহাতে কিছু আসে যায় না। এই কথার প্রমাণ স্বরূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনে পাকে উল্লেখিত আয়াত তেলাওয়াত করেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, যাহা ছাড়িয়া দিলে ইহুদি এবং নাসারাদের মধ্যে গণ্য হইতে হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির জন্য হজে যাওয়ার ব্যাপারে প্রকাশ্যে কোনো ওজর না থাকে, যেমন অত্যাচারী বাদশা বাধা দিতেছে না, অথবা কঠিন বিমারি নাই, যদ্বারা হজে যাইতে অপারগ, এমন অবস্থায় যদি সে হজ না করিয়া মারা যায়, তবে সে ইহুদি হইয়া মরুক বা খ্রিস্টান হইয়া মরুক, সেটা তাহার ইচ্ছা। অন্য হাদিসে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হজের শক্তি থাকা সত্ত্বেও যদি কেউ না হজ করে, তবে কসম খাইয়া বলিয়া দাও যে সে হয় ইহুদি হইয়া মরিবে, না হয় খ্রিস্টান হইয়া মরিবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, আমার মন চায় সারা দেশে এই বলিয়া ঘোষণা করিয়া দেই যে, যেই ব্যক্তি সঙ্গতি থাকা সত্ত্বেও হজ করিল না, তাহার উপর যেন কাফেরদের মতো জিজিয়া কর বসানো হয়, কেননা সে মুসলমান নয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যাহার নিকট এই পরিমাণ মাল থাকে যে সে হজ করিতে পারে কিন্তু করে না, অথবা এই পরিমাণ মাল আছে যে তাহার উপর যাকাত দেওয়া ওয়াজিব কিন্তু সে যাকাত দেয় না, সে ব্যক্তি মৃত্যুকালে দুনিয়ায় ফিরিয়া আসিবার জন্য প্রার্থনা করিবে। এই প্রার্থনা করা প্রমাণ কুরআনে পাকে রহিয়াছে। এমনকি তার মধ্যে যখন কাহারও মৃত্যু আসিয়া পড়ে, তখন সে বলে, হে আমার পরওয়ারদিগার, আমাকে দুনিয়ায় আবার পাঠাইয়া দাও, যাহাতে আমি আমার ত্যায্য সম্পত্তি তোমার রাহে খরচ করিয়া নেকি অর্জন করিয়া আসিতে পারি। আল্লাহ পাক বলেন, কখনো এমন হইবে না, ইহা তো তাহার একটা মুখের কথা মাত্র, তারপর তাহাকে কিয়ামত পর্যন্ত আলমে বরজখ অর্থাৎ কবরে থাকিতে হইবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পাপীদের জন্য কবরের ধ্বংস অনিবার্য, কেননা কাল সাপ তাহার মাথার দিক হইতে এবং পায়ের দিক হইতে দর্শন করিতে থাকিবে, এমনকি দুই দিক হইতে মধ্যখানে আসিয়া দুই দিকের দর্শনার্থী সম্পদ একত্র হইয়া যাইবে। ইহাই হইল কবরের আযাব, যেই দিকে আয়াতে পাকে ইশারা রহিয়াছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন,
যাহার নিকট হজে যাইবার সম্বল আছে অথচ সে হজে গেল না, আর যাহার নিকট মাল আছে অথচ সে উহার জাকাত আদায় করিল না, সে মৃত্যুর সময় দুনিয়াতে ফিরিয়া আসিবার জন্য দরখাস্ত করিবে। কেউ আরজ করিল, দুনিয়াতে ফিরিয়া আসিবার আকাঙ্ক্ষা তো কাফেররাও করিবে, মুসলমানগণ নয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাদিকে কোরআনে আর একটি আয়াত শুনাইতেছি যেখানে মুসলমানদের উল্লেখ রহিয়াছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের আওলাদ পরজন যেন তোমাদেরকে আল্লাহর জিকির হইতে গাফেল না রাখে। যাহারা এই রকম করিবে তাহারা নিশ্চয় ধ্বংসপ্রাপ্ত। এবং আমি যাহা কিছু মাল দান করিয়াছি তার মধ্যে হইতে মৃত্যু আসিয়া পড়ার পূর্বেই তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। সে আফসোস করিয়া বলিবে, হে আল্লাহ, আমাকে সামান্য কিছু দিনের জন্য সময় দিয়া দাও, যাহাতে আমি সদকা খয়রাত করিয়া নেককারদের মধ্যে গণ্য হইয়া আসিতে পারি। এখন কিন্তু ওই সময় অসম্ভব আশা নিষ্ফল, কেননা যাহার মৃত্যু আসিয়া যাইবে এক মুহূর্তের জন্য তাহাকে সময় দেওয়া হইবে না। আল্লাহ পাক তোমাদের যাবতীয় কাজের খবর রাখেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতে ওইসব ঈমানদারকে কথা বলা হইয়াছে যাহারা মাল থাকা সত্ত্বেও যাকাত দেয় না এবং হজ আদায় করে না, তাহারাই আবার মৃত্যুর সময় দুনিয়াতে আসিবার দরখাস্ত করিবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক ইরশাদ করিয়াছেন, যাহাকে আমি সুস্থবান দান করিয়াছি এবং রুজির মধ্যে প্রশস্ততা দান করিয়াছি, এইভাবে তাহার উপর 5 বৎসর অতিবাহিত হইয়া যায়, তবু সে আমার দরবারে অর্থাৎ হজ করিতে আসিল না, সে নিশ্চয় অপরাধী। অন্যান্য হাদিসের দ্বারা পরিষ্কার বোঝা যায় যে সামর্থ্য থাকিলে জীবনে একবার হজ করা ফরজ। এখানে বোঝা যায় শক্তি সামর্থ্য থাকিলে প্রতি 5 বছর একবার হজ করা জরুরি। যদিও উলামাদের মতে ইহার উপর আমল জরুরি নয়, তবুও অন্য কোনো ধর্মীয় মজবুতি না থাকিলে অথবা গরিব গুরাবার আধিক্য না থাকিলে সামর্থ্য থাকিলে নফল হজ করা উত্তম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণিত, যে ব্যক্তি পুরুষ বা মেয়ে লোক হোক আল্লাহর সন্তুষ্টির স্থানে খরচ না করে, সে আল্লাহর নারাজির স্থানে খরচ করিতে বাধ্য হয়। যে ব্যক্তি কোনো পার্থিব কারণে হজ করিতে দেরি করিয়া ফেলিবে, হাজিগণ হজ হইতে ফিরিয়া আসিবার পূর্বে তাহার সেই পার্থিব প্রয়োজন সারিবে না। আর যে ব্যক্তি কোনো মুসলমানের সাহায্যে পা উঠায় না, তাহাকে কোনো গুনাহের কাজে সাহায্য করিতে হইবে যেখানে কোনো সওয়াবই নাই। মুহাদ্দিসিনের কানুন অনুযায়ী এই হাদিসে কিছুটা দুর্বলতা আছে, তবে ফাজাইল আমলের মধ্যে এইরূপ দুর্বল হাদিস বর্ণনা করা যায়। তদুপরি অভিজ্ঞতায় দেখা যায়, যাহারা নেক কাজে খরচ করা হইতে বাঁচিয়া চলে, তাহারা অযথা মামলা মুগদায় ঘুষ ইত্যাদি, এমনকি অনেক সময় নাচ গান সিনেমা থিয়েটার ইত্যাদিতে লিপ্ত হইয়া অর্থ ব্যয় করিতে বাধ্য হয়। হে ওইসব ধমক ওইসব লোকের জন্য যাহারা শক্তি থাকা সত্ত্বেও ফরজ হজ আদায় করে না। অপরদিকে গরিবী অবস্থায় বিশেষত যদি মাথার উপর কাহারো হক থাকে, তবে নফল হজের চেয়ে সেই হক আদায় করা শ্রেষ্ঠ। কোনো কোনো লোক আপন পরিবার পরিজনকে অভাব ফেলিয়া হজে চলিয়া যায়। ইহাদের শানে হাদিস আসিয়াছে, মানুষের পাপের জন্য ইহাই যথেষ্ট যে যাহাদের অন্য স্থান তাহার মাথার উপর তাহাদিকে ধ্বংস করিয়া দেয়।